বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতের বিরোধিতার ইতিহাস রয়েছে, যা স্বাধীনতার পর দলটির রাজনৈতিক অবস্থানকে দীর্ঘদিন প্রান্তিক করে রেখেছিল। তবে ৮০-র দশকে সামরিক শাসনের সুযোগে জামায়াত আবার রাজনীতির মূলধারায় প্রবেশ করে। ৯০-এর দশকে বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ে তারা জোট সরকারের অংশ হয়, কিন্তু যুদ্ধাপরাধের বিচার এবং নিবন্ধন বাতিলের পর জামায়াতকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা হলেও দলটি পুরোপুরি হারিয়ে যায়নি। ২০২৫ সালের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিএনপি রাজনৈতিকভাবে বিভ্রান্তি এবং চাপের মধ্যে আছে। জনমত জরিপে দেখা গেছে সর্বশেষ ব্র্যাকেট যে সার্ভে সেটা অনুযায়ী বিএনপির সমর্থন ১২% আর জামায়াতের ১০.৪৭%। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের দিন যত কাছে আসবে জামায়াতের শক্তি আরও দৃঢ় হতে পারে। জামায়াত জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই সময়ে তাদের লক্ষ্য ছিল মৌলিক সংস্কার নিশ্চিত করা।